এই বৃষ্টির দিনে চলে আসছি ডিমের ভাইরাল রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভাইরাল রেসিপি শুধু অনেক দিন ধরে ফেসবুকে দেখতেছি, টিকটকে দেখতেছি, সব জায়গায় শুধু দেখতেছি। আমি কখনো এই ভাইরাল রেসিপি ট্রাই করি নাই, বাট আজকে ট্রাই করলাম। আপনাদের সবার সাথে শেয়ার করতেছি, আশা করি ভিডিওটা দেখবেন। এত কষ্ট করে এতগুলা ডিম সিদ্ধ দিলাম, এগুলারে সিদ্ধ করে কাটাকাটি করলাম, যদিও আমি করি নাই, আমার বড় আপা করেছে, ভাগ্নিরা মিলে করেছে, ভাগিনা আছে, সবাই মিলে এগুলো ওরা সব গুছ করতেছে। আমি কিছুই করি নাই, আমি কিছু করি নাই দেখে এই জন্য আমার ভাগে আর পড়ে নাই। এই ভাইরাল রেসিপি আপনাদের সাথে ভয়েস দিতেছি, আর আমার খাওয়ার ইচ্ছাটা এমনভাবে জাগতেছে, কিন্তু আমি খাইতে পারি নাই, ওরাই খাইছে। আমার বড় আপা সব গুছাইতেছে আর বাচ্চা বাচ্চা সব হেল্প করে দিতেছে আমার আপাকে, বাট আমার কপালে জোটে নেই। কেমনটা লাগে বলেন তো? কারণ আপনারা সবাই কমেন্টে বলে যাবেন, আমার কি আবার নিজে নিজে একা একা এই রেসিপিটা করে খাওয়া উচিত, যেহেতু ওরা আমাকে না দিয়ে খেয়ে ফেলছে। ওরা খেয়ে ভিডিও বানায় তারপরে আমাকে, আমি ভয়েস দিতেছি, এখন আমি ভয়েস দিতেছি, আমার একদম মুখ দিয়ে পানি চলে আসতেছে খাওয়ার জন্য। ওরা এত টেস্ট করে বানাইছে, খাইছে, অথচ দেখেন ওরা কি স্বার্থপর, আমার জন্য একটাও রাখে নাই। এটা কি একটা কথা? যাই হোক, নসিবে না থাকলে কিছু করার নাই। এখন এই বৃষ্টির দিন দেখে আমি তাদেরকে বলছিলাম যে তোমরা এই ভাইরাল রেসিপিটা ট্রাই করো। তো আমাদের যেহেতু বাসায় মোটামুটি আমরা অনেক লোকই, ভাগ্নি, বড় আপা সবাই মিলে একসাথে পরে ওরা সবাই মিলে বানাইছে। আমার বড় আপা এগুলো সব গুছাইছে আর কি। ফার্স্টে ডিমগুলো সিদ্ধ করে নিছে, সিদ্ধ করে তারপরে এই যে টমেটো, শসা কাটলো, কাঁচামরিচ, ধনিয়াপাতা, তারপরে হচ্ছে যে সরষের তেল মিক্স করছে, এদিকে টক চাটনি মিক্স করছে, করে এগুলার একসাথে সব মিক্স করছে, করে দেন ওরা এটা রেডি করছে, রেডি করে খাইছে। খেয়ে পরে আমাকে বলতেছে, আমাকে ভিডিও পাঠাইছে। এখন আমি কি করব, আমি ভয়েস দিচ্ছি আর আমার মুখ দিয়ে পানি চলে আসতেছে যে আমি কখন খাবো। ওরা দেখেন বানায় রেডি করে একদম খেয়ে দিয়ে ওদের মতন ওরা বিন্দাস, মানে সবাই আমাকে এই সেকাটা দিতে পারলো। আমার আসলে কপালটাই খারাপ। ঠিক আছে, ভালো থাকবেন।